নিয়ে গিয়ে ময়রাবণ বা হৈরাবণ যখন ওনাদেরকে হাড়ি কাটে মাথা দিয়েছে, তখন বলছেন, দেখো রাম, দেখো লক্ষণ, পশু বলিরও আগে ব্রাহ্মণ কিছু মন্ত্র কানে দেয় যাতে উদ্ধার হয়ে যায়। তোমরা তোমাদের ইষ্টকে স্মরণ করো, এটাই তোমাদের শেষ সময়। লক্ষণ বলছে, প্রভু আমাদের ইষ্টকে? বলো, সামনে দাঁড়িয়ে আছে, সামনে তো মা ভবানী আদ্যা শক্তির মূর্তি। হনুমান তার আগের দিন রাত্রে মার মধ্যেই প্রকট হয়েছিলেন। রাম কি বললেন জানেন? লক্ষণ, এসো ভাই। দুইজনে মিলে ডাকি, বলে আমাদের কি উপাস্য প্রভু? বলো, ভক্তই হলো আমাদের উপাস্য। আছে হনুমানকে স্মরণ করি, হনুমানকে স্মরণ করি। প্রিয়াজি টিকায় লিখেছেন রামচরিতমানসে, ভগবানের উপাসনার কেন্দ্র আছে, ভক্তই হলো ভগবানের উপাসনার কেন্দ্র। ভক্তকে ভগবান উপাসনা করে। তো হনুমানকে স্মরণ করলেন। আপনারা এর পরের ঘটনা জানেন, শিশুকাল থেকে শুনেছেন এটা। ভক্তকে ভগবান স্মরণ করেন। নামাচার্য হরিদাস ঠাকুরের কৃপার কারণেই রঘুনাথ দাস গোস্বামী এত ত্যাগ বৈরাগ্য পেয়েছিলেন, এত নিতাই চাঁদের কৃপা পেয়েছিলেন। শিশুকালে রঘুনাথ দাস গোস্বামীর উপরে কৃপা হয় ঠাকুর হরিদাসের। ভক্ত কৃপা ছাড়া তো হবে না, নামের মহিমা ছাড়া তো এই যুগে প্রেম ভক্তি পাওয়া যাবে না। রঘুনাথ দাস গোস্বামীর মতো বিরক্তি প্রদান অন্যতম আচার্য সর্বস্বামীর, তার গৌর প্রাপ্তি, কৃষ্ণ প্রাপ্তি, রাধা প্রাপ্তির মূলে হলেন এই ঠাকুর হরিদাসের কৃপা। এখানে লক্ষ্য করবেন, ঠাকুর হরিদাস সিদ্ধান্ত জানালেন যে অখিলাং কিং পুনাতি শব্দং। আচ্ছা, হরিনাম করলে সঙ্গে সঙ্গে সমস্ত পবিত্র হয়ে যায় কেন, প্রেম পাই কেন? কথাটি খুব জানবার কথা। আচ্ছা, এই যে শব্দ হরে কৃষ্ণ, তো শব্দ, নাম শব্দ ব্রহ্ম, শব্দটা কোথা থেকে আসে? কেন হরি নামে আমরা পবিত্র হব এটা জানতে হবে। হরিদাস ঠাকুর ব্যাখ্যা দিচ্ছেন গোপাল চক্রবর্তীকে। কেন কিং পুনতি শব্দ পবিত্র বিশ্ব, অখিলাং কিং পুনাতি শব্দ, অখিল বিশ্ব পবিত্র হবে উচ্চেশ্বরে হরি নামে। কেন জানেন? আচ্ছা, আমরা যখন কোন শব্দ বলি, এই শব্দটা কোথা থেকে উদ্গীরণ হয়, আসে কোথা থেকে? শব্দের উৎপত্তি কোথায়? মূলাধার। কোন শব্দ যখন মানুষ বলবে মনে করে, তখন মূলাধারে আঘাত আনে। ওই শব্দ তৈরি হয় কোথা থেকে শুনেন? মূলাধার থেকে ওই শব্দ সুষমা নারীর মধ্যে স্বাদিষ্ঠানে আসে। স্বাদিষ্ঠান থেকে ওই শব্দ হৃদয়ে এসে ওই শব্দের ভাব তৈরি হয়, আকার দিতে থাকে। ওই আকারটা দিতে দিতে মণিপুরে আজ্ঞা চক্রে এসে ওই শব্দ যখন কণ্ঠে আসে, তখন ওই শব্দ ব্রহ্মরূপী শক্তি ধারণ করে। এই জন্য শুদ্ধ ভক্তের মুখে হরি কথা আর বিশুদ্ধ ভক্তের মুখে হরি নাম সদ্য পুনাতি কিং অখিল ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড, অখিল ব্রহ্মাণ্ড পবিত্র হয়ে যায় শুদ্ধ ভক্তের এক হরি কথা, এক হরি নামে। ওই শব্দটা কোথা থেকে আসে? নাথ ব্রহ্মটা। এই জন্য ঠাকুর হরিদাসের কথায় সাপও চলে যায়, লক্ষ হীরারও গতি হয়। আমরা এত নাম করছি কারণ ওই যে এই জন্য বলছেন, অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে। এখনো তোমার পদ প্রতিষ্ঠার লোক গেল না, অর্থের লোক গেল না, এখনো তোমার ভিতরে দন্য এলো না, তোমার হরিনাম ক্রিয়া করবে কেন? দেরি হবে, বিলম্ব হবে। এই জন্য ঠাকুর হরিদাসের একটি হরিনামের দ্বারা গোপাল চক্রবর্তী সিদ্ধান্ত মেনে নেয়নি। কিন্তু এর পরের ঘটনা জানেন, হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাতের পরে একটা কথা জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর তোমাকে ওরা এত মারলো, তোমার অপরাধ কি? কি উত্তর দিতাম আমি আপনি হলে? আমার কোনো অপরাধ নেই, আমার কোনো দোষ নেই। ঠাকুর হাত জোড় করে চোখ সজল করে বললেন, আমার একটি মহা অপরাধ হয়ে গেছিল, আমি তার প্রায়শ্চিত্ত করলাম। জানো, কাজীর দরবারে আমাকে বৈষ্ণব নিন্দা, নাম নিন্দা শুনতে হয়েছিল, তারই ফল পেলাম আমি। আচ্ছা, হরিদাসের প্রারব্ধ আছে? এক কৃষ্ণ নামে যদি অনন্ত প্রারব্ধ পাপ নষ্ট হয়, ঠাকুর হরিদাসের প্রারব্ধ কি? উনি জানাচ্ছেন আমাদের, বৈষ্ণব নিন্দা শোনো না, নামের নিন্দা শোনো না। ঠাকুর বললেন, ওইটুকু কানে এসেছিল,
তাই আমার প্রায়শ্চিত্ত করিয়ে নিলেন না। বৈষ্ণব নিন্দা কানে শুনে করেননি, কানে শুনেছিলেন, তার দ্বারা বলছেন আজকে খণ্ডন হলো। শুধু ভক্তগণ, সময়ের অভাব, এইটুকুই বলবো, ঠাকুর হরিদাস এমনি করে যে নাম মহিমা প্রকট করেছিলেন, আজকে আমাদের একমাত্র প্রয়োজন তার আদর্শটা। আজকে এই প্রসঙ্গ এলো ঠাকুরের আবির্ভাব, আজ আমরা কাল এক জায়গায় একটু প্রসঙ্গ করেছি, আজকে তার মহা আবির্ভাব। ঠাকুরকে যেন না ভুলি আমরা। হরিদাস ঠাকুরের আনুগত্য বিনা মহাপ্রভুর কৃপা এবং হরি নামের কৃপা আমাদের উপরে হবে না। সবশেষে একটা কথা যদি প্রশ্ন করি আপনাদের সাথে, ভগবানের ইচ্ছা আর ভক্তের ইচ্ছা যখন এক জায়গায় হয়, কার ইচ্ছাটা জয়ী হয়? ভগবান যে ইচ্ছা করছেন, ভক্ত সেই একই ইচ্ছা করছেন, দুজনের ইচ্ছা এক জায়গায় হলে জিতবে কোন ইচ্ছাটা? আহা, মহাপ্রভু বলেছিলেন কৃষ্ণ বড় কৃপা করে হরিদাসের মতো সঙ্গ আমায় দিয়েছিল, আমার সাধ্য হলো না রাখতে। আমিও তো চেয়েছিলাম হরিদাসের আগে যেতে, আর হরিদাস চেয়েছিল আমার আগে যেতে। ভগবান পরাজিত হলেন। হরিদাসের ইচ্ছা, মহাপ্রভু বলেন আমার শক্তি নাহি রাখিতে, হরিদাসকে রাখবার মতো শক্তি আমার নাই। চেয়েছিলেন তোমার আগে আমি যাব, আর ভক্ত চাইছে তোমার আগে আমি যাব। এই জন্য ভক্ত যদি ভগবানের সামনে কোনো ইচ্ছা প্রকাশ করে, ভগবান তার ইচ্ছাকে পরাজিত করে মেনে নেন। ভক্তের জয় ভগবানের জয়, ভক্তের বিজয়ী ভগবানের বিজয়। ঠাকুর হরিদাসকে রাখতে চেয়েছিলেন, মহাপ্রভু কি কথাই বললেন, বললেন কৃষ্ণ কৃপা করে আমাকে এমন সঙ্গ দিয়েছিল, আমি হারিয়ে বসলাম, আমি হারিয়ে বসলাম, আমার শক্তি নাহি হরিদাস রাখিতে, আমি পারলাম না। তার মানে ভগবান জানিয়ে গেলেন ভক্তের ইচ্ছাই জয়ী হয়, ভগবানের ইচ্ছা চিরকালই পরাজিত হয়। তো ঠাকুর হরিদাস আজকে তো তার নির্যান নয়, আজকে তার আবির্ভাব গুণগাতা। আমাদের হৃদয়ে যেন ঠাকুরের এই ভাবটিকে, তার চরিত্রের সিন্ধু থেকে বিন্দু থেকে আমরা যেন একটু আচ্ছা বলতে পারেন, আজকে এত নাম সত্ত্বেও আমরা নাম প্রভুর করুণা যেভাবে পাওয়ার শাস্ত্র উল্লেখ করেছে ফলশ্রুতি পাচ্ছি না কেন? তার একটা কথা শুনুন, কথাটা ভাবলেই হৃদয়ে আবেশ আসে। হরিদাস ঠাকুর বলছেন তার দৈন্যটা দেখুন, মৌসম পিপিলিকা যদি মরে গেলা। আচ্ছা আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, পৃথিবীতে পিপিলিকার সংখ্যা কত বিজ্ঞানীরা বলতে পেরেছে? আচ্ছা তার মধ্যে একটা পিপিলিকা যদি যে কোনো কারণে মারা যায়, তাতে পৃথিবীর কোনো ক্ষতি হয়? পিপিলিকা জাতির ক্ষতি হয়? ঠাকুরের দৈন্য দেখুন, ঠাকুর বলছেন মৌসম পিপিলিকা যদি মরে গেলা। কোথায় নেমেছেন ঠাকুর? প্রভু অনন্ত কোটি ভক্ত তোমার, তার মধ্যে আমার মতো একটা পিপিলিকা যদি সরে যায়, তাতে জগতের কি ক্ষতি হবে? তাতে জগতের কোনো ক্ষতি হবে না। আমরা পারবো তো এই দৈন্যের জায়গায় আসতে? এই দৈন্যের জায়গায় আমরা আসতে পারবো না। ঠাকুর বললেন পিপিলিকা একটা চলে গেলে জগতের, আচ্ছা কত অসংখ্য পিপিলিকা যদি এখন মারা যায়, তাতে পৃথিবীর কি ক্ষতি হবে? ঠাকুর এখানেই নেমেছেন। এই জন্য গৌর করুণার থেকে গৌর ভক্তগণের, গৌর পরিকরগণের করুণা আরো অধিক। তাই আসুন আজকের এই আবির্ভাব তিথিতে ঠাকুর হরিদাসের মহামহিমা আমাদের হৃদয়ে আবির্ভূত হোক। আমরা দৈন্যের সহিত, আমরা দীনতার সহিত মহাপ্রভুকে ভালোবেসে তার হরিনামকে যেন গ্রহণ করি। আজ অনেক ব্যাধি আমাদের শরীরে বাসা বেঁধেছে, কিন্তু ঠাকুরা হরিদাস বলেছিলেন তোমাকে ভজন না করতে পারাই হলো জীবের সর্বশ্রেষ্ঠ ব্যাধি। ভগবানকে ভজন না করতে পারাই হলো ব্যাধি, আর কোন ব্যাধি? জন্মে জন্মে জন্মেছি যখন, জরা মৃত্যু সাথে নিয়ে এসেছি, রোগ ব্যাধি সাথে নিয়ে এসেছি, ওটা হবে। কিন্তু হরিদাস বললেন সেই প্রকৃত ব্যাধি, সেই প্রকৃত রোগী যে আর ভজন নেই। আসুন দৈন্যের সহিত ভজন করি। হরিদাসের আবির্ভাব তিথিতে আজ এইটুকু তার লীলা চরিত্র। ঠাকুর আমাদের সবার প্রতি করুণা করুন, তার আবির্ভাব জয়যুক্ত হোক।
ঠাকুর হরিদাসের মহামহিমা অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিষ্ঠিত হোক, তার দন্য, তার প্রেম, তার হরিনাম যেন আমাদের হৃদয়ে তার কৃপাতে স্ফূর্তি হয়, এই প্রার্থনা জানিয়ে বিদেহিনী মাতার আত্মকল্যাণ কামনা করে ছিল গুরু মহারাজ আমাদের সকলের হৃদয়ের ধন, সকলের আমাদের পাথেও চলার পথের দিশারি ছিল গুরু মহারাজ ঠাকুর সম্পর্কে দুটি কথা বলুন, সেটা আমাদের অভিপ্রায়। আপনাদের সকলের চরণে আবারও সশ্রদ্ধ ধন্যবাদ প্রণি। জয় রাধে, জয় নিতাই গৌর হরি বল।